আশা করি আপনারা ভালো আছেন। তো ফটোশপ কিছুদিন ইউজ করার পর ফটোশপের কিছু কিছু টুল উল্টাপাল্টা কাজ করে অথবা ফটোশপ ওপেন হতে চায় না। সেক্ষেত্রে অনেকেই আমরা ফটোশপ আনইনস্টল করে থাকি, অথচ আমরা ফটোশপ রিসেট করে ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনতে পারি। মানে ফটোশপ রিসেট করার পর আপনি ফটোশপ নতুন করে ইনস্টল করার পর যেমন পেতেন তেমনই পাবেন। আমি আপনাদের দুই ভার্সনে ফটোশপ রিসেট করা দেখাবো। প্রথমে আমি ওল্ড ভার্সন অর্থাৎ ফটোশপ 7 রিসেট করে দেখাবো। তো প্রথমে আমি ফটোশপ 7 ওপেন করলাম। এখন বন্ধুরা, আমি যদি শুধু এক টুল রিসেট করি তাহলে আমার যে কোনো টুল সিলেক্ট করতে হবে। তো আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা, আমার এই যে সিলেক্ট করা যে টুল এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। তারপর রিসেট টুল এখানে লেখা আছে বন্ধুরা, এই যে রিসেট টুল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে শুধু একটি টুলই রিসেট হয়ে ডিফল্টে পরিণত হবে। আর যদি আমি রিসেট অল টুলস এখানে ক্লিক করি তাহলে এখানে আপনারা যে কয়টা টুল দেখতে পাচ্ছেন সব টুলই রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় ফিরে আসবে। তাহলে আমি রিসেট অল টুলস এখানে ক্লিক করব। তারপর ওকে। এই যে বন্ধুরা, কাজ করবে না, যে টুলের যে কাজ সেই কাজই করবে। সমস্ত টুল রিসেট হলো। এখন আমি যদি ফটোশপ রিসেট করি তাহলে এডিট এখানে ক্লিক করতে হবে। তারপর প্রিফারেন্স এখানে কার্সারটি রেখে মাউজের জেনারেল এখানে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসেট অল ওয়ার্কিং ডায়লগস এখানে ক্লিক করব। তারপর ওকে, তারপর এখানে ওকে। এখন আমার সমস্ত ফটোশপই রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় ফিরে এসেছে। ফটোশপ 7 রিসেট হলো। এখন আমি ফটোশপ সিসি রিসেট করে দেখাবো বন্ধুরা। এই যে আমার ফটোশপ সিসি ওপেন হয়েছে। এখন একই নিয়ম বন্ধুরা, এখানে যদি আমি যে কোনো একটি সিলেক্ট করি, আইড্রপার টুল, এটা যদি রিসেট করি এই টুল, তাহলে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে এখানে যে দেখা যাচ্ছে আইড্রপার টুল, এই যে মাউসের ডান বাটন ক্লিক করব। তারপর রিসেট টুল এখানে ক্লিক করলে শুধু এক টুলই রিসেট হলো। আর যদি আমি এখানে রিসেট অল টুলস এখানে ক্লিক করি, তারপর ওকে, আমার সমস্ত টুলই রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় ফিরে এসেছে। অর্থাৎ নতুনভাবে ইনস্টল করার পরে যেভাবে কাজ করতো ফটোশপ সেভাবেই কাজ করবে। আমি যদি সমস্ত ফটোশপই রিসেট করে ডিফল্ট অবস্থায় ফিরে আনতে চাই তাহলে আমার একই নিয়ম, এই যে এডিট এখানে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা, আমার প্রিফারেন্স এখানে ক্লিক করতে হবে। যে প্রিফারেন্স এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমি এই যে এখানে এরো চিহ্ন আছে এখানে আমি ক্লিক করব। যে পর্যন্ত না দেখা যাচ্ছে তখন আমি ক্লিক করব। এই যে আমার এসেছে প্রিফারেন্স, এখানে মাউজের কার্সার রাখবো। তারপর বন্ধুরা জেনারেল এখানে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে ওয়ার্মিং ডায়লগ এখানে ক্লিক করব। তারপর ওকে, আমার সমস্ত ফটোশপ রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ নতুন অবস্থায় ফিরে এসেছে। এখানে আরেকটি কাজ আছে বন্ধুরা, এই যে এখানে যে এরো চিহ্ন আছে এখানে যে ক্লিক করি তাহলে আমি ফটোগ্রাফারের কাজ করতেছি।
এখানে ফটোগ্রাফার ক্লিক করব। তারপর বন্ধুরা এই যে ফটোগ্রাফারটা যদি রিসেট করতে চাই তাহলে রিসেট ফটোগ্রাফার এখানে ক্লিক করব। এই যে আমার ফটোগ্রাফটি রিসেট অবস্থায় ফিরে এসেছে। ফাংশনের কাজ করব সেটাই আমি ক্লিক করব। এখানে 3D এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার আবারই এখানে ক্লিক করতে হবে। তারপর এই যে রিসেট 3D এখানে ক্লিক করব। আমার 3D রিসেট অবস্থায় রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ নতুন অবস্থায় ফিরে এসেছে। তো বন্ধুরা আপনারা এভাবে ফটোশপ রিসেট করে ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন, অর্থাৎ নতুন অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। এখন আর উল্টাপাল্টা কোনো কাজ করব না, আগের মতোই কাজ করবে। অর্থাৎ ইনস্টল করার পরে যেভাবে কাজ করতো ফটোশপ সেভাবেই কাজ করবে। তো যদি কোনো ফাংশন খুঁজে না পান বন্ধুরা তাহলে এভাবেই রিসেট করে ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনবেন। কোনো টুলস যদি দেখতে না পান তাহলে রিসেট করে ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনবেন, আর কোনো সমস্যা থাকবে না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।